আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে প্রিন্সিপাল অফ মাইক্রো ইকোনমিক্সের ডিমান্ড সাপ্লাই অ্যান্ড ইকুইলিব্রিয়াম ক্লাসের একদম শেষ পর্ব। আজকের ক্লাসে আমরা একটা ম্যাথ দেখাবো যেটা খুব বেশি ইম্পর্টেন্ট, এবং ইকুইলিব্রিয়ামের মানে যেটা রেখাটা কীভাবে আঁকতে হয় ওই প্রসেসটা আমরা দেখাবো। তো প্রথমে প্রশ্ন কীভাবে আসে আমরা এটা দেখাই। প্রশ্নের মধ্যে এই কোয়ান্টিটি অফ ডিমান্ড, কোয়ান্টিটি অফ সাপ্লাই দেওয়া থাকে। হ্যাঁ, তো দেওয়ার পর বলা হয় ইকুইলিব্রিয়াম প্রাইস, ভারসাম্য দাম, ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি বের করো। হ্যাঁ, এটা হচ্ছে এ নাম্বার প্রশ্ন। বি নাম্বারে বলা হয় একটা গ্রাফ আঁকতে, ভারসাম্য রেখার একটা গ্রাফ আঁকতে বলা হয়। তো এগুলোর জন্য 5 থাকতে পারে, হ্যাঁ, তারপর 4 6 থাকতে পারে, এভাবে এভাবে হয় আর কি। তো আমরা আনসার করবো এভাবে। প্রথমে আমরা ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা লিখবো। ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা কি? কোয়ান্টিটি অফ ডিমান্ড এবং কোয়ান্টিটি অফ সাপ্লাই কি ইকুয়াল, মানে এই দুইটাই সবসময় কি ইকুয়াল থাকে। কোয়ান্টিটি অফ ডিমান্ড, কোয়ান্টিটি অফ সাপ্লাই, এটা একটা সূত্র। তা আমরা এখন কি কোয়ান্টিটি অফ ডিমান্ডের জায়গায় এই মানটা লিখে দেবো, কোয়ান্টিটি অফ সাপ্লাইয়ের জায়গায় এই মানটা লিখে দেবো। লেখার পর আমরা তো সমীকরণ জানি, আমরা এই 5 6 থেকে আমরা এগুলো পরে আসতেছি। তো আমরা এখান থেকে পি এর মান বের করবো। পি এর মান পি ইকুয়াল টু 6। পি বলতে কি? পি ইন্ডিকেট টু প্রাইস। তো পি এর মান আমরা বের করছি। তো এখন লিখবো সো ইকুইলিব্রিয়াম প্রাইস ইজ, হ্যাঁ, পি ইকুয়াল টু 6। তো এখন আমরা সেটিং পি ইকুয়াল টু 6 ইন্টু কোয়ান্টিটি অফ ডিমান্ড, কোয়ান্টিটি অফ সাপ্লাই ফাংশন। এই পি যেটা মান বের করছি আমরা, এটা এই পি এর মানটা এখানে কোয়ান্টিটি অফ ডিমান্ড, কোয়ান্টিটি অফ সাপ্লাই এর পি এর মধ্যে আমরা বসাই দিব। প্রথমে কোয়ান্টিটি অফ ডিমান্ডে বসাই দিলাম পি 12 - 6, তাহলে 6 আসতেছে। তাহলে কোয়ান্টিটি অফ সাপ্লাইয়ের মধ্যে 2 পি এর জায়গায় 6 বসাই দিলাম, 6 × 12 - 6 = 6। তাহলে বোঝাচ্ছে এই কন্ডিশনটা এখানে যেহেতু দুটোটাই সমান, দুটোটাই 6, এই কন্ডিশনটা কি সাপোর্ট করতেছে। কিউডি এর মানও 6, কোয়ান্টিটি অফ সাপ্লাই মানও 6। তো এখন আমরা লিখবো কিউডি ইকুয়াল টু কিউএস ইকুয়াল টু কিউ কি, এটা উপরে বার, মানে বার হচ্ছে এটা ভারসাম্য, উইচ ইজ ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি। তো আমরা এটা হচ্ছে কি ভারসাম্য পরিমাণ। তো আমরা সলভ করলাম, এটা হচ্ছে এখানে তাহলে কোয়ান্টিটি প্রাইস হচ্ছে কি পি ইকুয়াল টু 6, আর কোয়ান্টিটি ইকুইলিব্রিয়াম প্রাইস হচ্ছে 6, আর ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি কি, এটা কি সমর্থন করে। ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি হচ্ছে এটা। এই এর উত্তর যদি হুবহু এভাবে দেওয়া হয় তাহলে কি ফুল মার্কস পাওয়া যাবে। এখন আমরা গ্রাফ কীভাবে আঁকবো এটা দেখাবো। এখন আমরা এই কীভাবে ডায়াগ্রামের মধ্যে স্থাপন করতে হবে ওটা দেখাবো। প্রশ্নে এভাবে আসবে, শো ইউর রেজাল্ট ইন ডায়াগ্রাম। হ্যাঁ, তো প্রথমে আমরা একটা ঘর করে ফেলবো। ঘর করার পর এখানে পি ইকুয়াল টু 5 6 7, এখানে চাইলে আমরা কি 5টা দিতে পারি, হ্যাঁ, কিন্তু আমি 3টাই দিলাম। তো এখন এখানে এটা একটা চালাকি, মানে আমরা তো বের করছি পি এর মান 6, তো আমরা এমনভাবে দেবো যাতে ওই ইকুইলিব্রিয়াম প্রাইসটা থাকে। তো আমরা এখানে পি এর মান 6 দিলাম। দেওয়ার পর পি এর এখানে 5টা এখানে বসালাম। হ্যাঁ, 12 থেকে 5 গেলে 7, এখানে 6টা বসালাম। 12 থেকে 6 গেলে 6, হ্যাঁ, এখানে 7 বসালাম। 12 থেকে 7 গেলে 5। তো এভাবে কোয়ান্টিটি অফ সাপ্লাইয়ের মধ্যেও বসাবো। হ্যাঁ, তো বসানোর পর আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, প্রাইস যখন 6 টাকা তখন যোগান ডিমান্ড এবং সাপ্লাই সেম। প্রাইস যখন 6, ডিমান্ড এবং সাপ্লাই সেম, তাহলে বোঝাচ্ছে এখানে কি ভারসাম্য এখানে সংগঠিত হয়েছে। তো আমরা চাইলে মানে প্রাইস বরাবর, মানে বারবার করে 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 এটা পুরাটা কি ডায়াগ্রামের মধ্যে মানে কি বসাতে পারি। কিন্তু এখানে একটা চালাকি আছে। আমরা দেখতে পাচ্ছি প্রাইস যখন 6, কোয়ান্টিটি ডিমান্ড, কোয়ান্টিটি সাপ্লাই অফ সাপ্লাই কি সেম। তো আমরা শুধু পুরাটা না এঁকে আমরা ঘরের মধ্যে এখানে 6 আছে, এখানেও 6 আছে। হ্যাঁ, তাহলে আমরা 6 বরাবর একটা টান দেব, এখানে 6 বরাবর একটা টান দেব। দেওয়ার পর এদিকে একটা ডিমান্ড কার্ভ এঁকে দেবো, এটা হচ্ছে ডিমান্ড কার্ভ, আর এটা হচ্ছে কি সাপ্লাই কার্ভ। হ্যাঁ, তো তাহলে এখানে ইকুইলিব্রিয়াম, এখানে এই পয়েন্টটা হচ্ছে কি ইকুইলিব্রিয়াম পয়েন্ট, এটা এখানে ইকুইলিব্রিয়াম সংগঠিত হচ্ছে। আশা করি বোঝা গেছে। তো চাইলে আমরা ধরো এখানে 7, হ্যাঁ, 5 দিয়ে 7, মানে এখানে 5, এখানে 7, হ্যাঁ, এভাবে করে করে আমরা কি করতে পারি বারবার। এই তো ধরো এটা থেকে এটা, হ্যাঁ, মানে এভাবে বিষয়টা হবে। অথবা 6 থেকে
6, এটা 6, 6, এরপরে 7 থেকে 5, এটা হচ্ছে 7, 7 থেকে 5, হ্যাঁ 7, 7 থেকে 7, তো এদিকে 5 হচ্ছে এটা, হ্যাঁ 7 থেকে 5, এভাবেই তো এটা এভাবেই তৈরি হয়েছে। এতগুলো করার দরকার নেই। আমরা প্রথমে দেখবো এখানে 6 কোথায়, মানে কোয়ান্টিটি সাপ্লাই কোয়ান্টিটি ডিমান্ড কোথায় যোগ হচ্ছে। এখানে যদি 7 থাকতো তাহলে আমরা এখানে 7 ধরতাম। তো আমরা দেখবো 6 কোথায়, 6 আর এদিকে 6 কোথায়, এদিকে 6 টান দেবো, এদিকে একটা টান দেবো, দেওয়ার পর এদিকে একটা ডিমান্ড কার্ভ এঁকে দেবো, এদিকে একটা সাপ্লাই কার্ভ এঁকে দেবো, এবং মিড পয়েন্টটা হবে কি, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট। আশা করি বোঝা গেছে। এখানে খুব বেশি গ্যাঞ্জামের প্রয়োজন নেই। হ্যাঁ, এরপরে করার পর আমরা জানি ইংরেজিতে কিছু বিষয় এখানে আমরা উল্লেখ করে দিলাম। হ্যাঁ, এই জিনিসটা এভাবে হয়েছে। হ্যাঁ, তাহলে জিনিসটা আরও সুন্দর হবে এবং মার্কস বেশি পাওয়া যাবে। আশা করি বোঝা গেছে। ইকুইলিব্রিয়াম বিষয়টা এখানেই শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।